কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল রাষ্ট্রবিজ্ঞানের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি বিএসসি বি2 অর্থাৎ মানবাধিকার হিউম্যান রাইটস এই পেপারটি নিয়েছো, তোমাদের একদম শেষ মুহূর্তে এটি গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে হচ্ছি। প্রশ্নগুলো ভালো করে একটু শুনে নেবে, তাতে তোমাদের পরীক্ষা দিতে খুবই সুবিধা হবে। তোমরা এমনি জানো খুব একটা ভিডিও ছাড়ি না, কিন্তু যতটুকু ভিডিওর মাধ্যমে তোমাদের জিনিসগুলো তথ্যগুলো তোমাদের সামনে উপস্থাপন করি সেটা কিন্তু তোমাদের কিন্তু অত্যন্ত সাহায্য করে এবং খুব তোমাদের কিন্তু উপকার দেয়। তো সেই জন্য তোমাদের যে প্রশ্নগুলো বলছি একটু ভালো করে শুনে নাও এবং এই প্রশ্নগুলোকে তোমরা গুরুত্ব সহকারে করে কিন্তু পরীক্ষা হলে কিন্তু যেও। দেখো তোমাদের মডিউল 1 এখানে বড় প্রশ্নগুলো আমি একসঙ্গে বলছি। তো বড় প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলোকে তোমরা খুব গুরুত্ব দিয়ে করবে সেটা প্রথম তোমরা 4টি প্রশ্ন আগে টার্গেট নাও। 4টে প্রশ্ন মডিউল 1 থেকে খুব গুরুত্ব সহকারে করবে, তারপরে সেকেন্ড চয়েসে আরও গোটা 4-5 তোমরা করবে। তো প্রথম মডিউল 1 থেকে খুব 4টে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেগুলো একের দাগে হলো প্রথম প্রশ্ন, মানবাধিকারের ধারণাটি উৎস বিশ্লেষণ করো। এই প্রশ্নটি খুব ভালো করে তোমরা তৈরি করবে। মানবাধিকারের ধারণাটির উৎস বিশ্লেষণ করো, এটা একের দাগে প্রশ্ন গেল। দ্বিতীয় প্রশ্ন, সর্বজনীন মানবাধিকার ঘোষণার দলিলটি পর্যালোচনা করো। তারপরে এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে করবে। আরো একবার বলছি, সর্বজনীন মানবাধিকারের ঘোষণার দলিলটি পর্যালোচনা করো, এটা দ্বিতীয় প্রশ্ন ভালো করে করবে। 3 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা লেখো। তারপরে এই প্রশ্নটি খুব ভালো করে তোমরা তৈরি করবে। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা লেখো, এটা গেল 3 দাগে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 দাগে, মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলি কি কি। আর একবার বলছি, মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলি কি কি। এই 4টে প্রশ্ন ফার্স্ট চয়েসের মধ্যে রাখবে, খুব ভালো করে তোমরা এই 4টে তৈরি করবে। এই 4টে হয়ে গেলে সেকেন্ড চয়েসে যেগুলো করবে সেগুলো হচ্ছে, জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী সম্পর্কে লেখো। আর একবার বলছি, জাতীয় মানবাধিকারের কমিশনের গঠন ও কার্যাবলী সম্পর্কে লেখো। 6 দাগে, রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী সম্পর্কে লেখো। রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী সম্পর্কে লেখো। তারপরে এই প্রশ্নটি করবে। তারপরে প্রশ্ন, জাতিপুঞ্জে মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। জাতিপুঞ্জে মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো, এটা দেখছো। পরের প্রশ্ন, মানবাধিকার ও অন্যান্য অধিকারের মধ্যে পার্থক্য লেখো। তারপরে এটি দেখবে, মানবাধিকার ও অন্যান্য অধিকারের মধ্যে পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন, 1973 সালে মানবাধিকার কিভাবে সংরক্ষিত হয়েছে। আর একবার বলছি, 1973 সালে মানবাধিকার কিভাবে সংরক্ষিত হয়েছে। তো এই গেল তোমাদের মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বের দাবি রাখে সেইগুলো তোমাদের এইভাবে করতে হবে। এবারে আমরা মডিউল 2, এখান থেকে তোমাদের সেম ওরকম কিছু বাছাই করা আগে 4টে নিয়ে নিতে হবে খুব গুরুত্বপূর্ণ, যেটা ফার্স্ট চয়েসের মধ্যে রাখা দরকার। তারপরে বাকি তোমরা 4টে সেকেন্ড চয়েসের মধ্যে করবে। তো প্রথম প্রশ্ন তোমরা করবে, ভারতে মানবাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ভারতে মানবাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটি প্রথম তোমরা করবে। দ্বিতীয় প্রশ্ন, ভারতে মানবাধিকার সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন কি, ভারতে মানবাধিকার সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো, এটা তারপরে করবে। 3 দাগে, মানবাধিকারের ভিত্তি হিসাবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি আলোচনা করো। আর একবার বলছি, মানবাধিকারের ভিত্তি হিসাবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি আলোচনা করো, এটা গেল 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 দাগে, ভারতে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর একবার বলছি, ভারতে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই 4টে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের দাবি রাখে। এই 4টে প্রশ্ন তোমরা সবাই মনোযোগ সহকারে খুব ভালো করে তৈরি করে নেবে। এই 4টে হয়ে গেলে সেকেন্ড চয়েসে তোমরা আরো 4টি প্রশ্ন মোটামুটিভাবে দেখে রাখবে, কারণ সেকেন্ড চয়েস থেকেও কিন্তু কিছু কিছু প্রশ্ন দেয়। প্রশ্ন কঠিন হলে যাই হোক,
ওখান থেকে একটা না একটা আসবে। তো সেক্ষেত্রে তোমরা যেটা করবে, তো তাহলে সেকেন্ড চয়েসে যেগুলো করবে আর একবার বলছি, মানবাধিকার বলতে কি বোঝায়, মানবাধিকার রক্ষায় ভারতের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি সেকেন্ড চয়েসে প্রথম করবে, যে মানবাধিকার বলতে কি বোঝায় আর মানবাধিকার রক্ষায় ভারতের ভূমিকা আলোচনা করো। 6 দাগে মানবাধিকার প্রসারে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকার মূল্যায়ন করো। অর্থাৎ সেকেন্ড চয়েসের সেকেন্ড প্রশ্ন, মানবাধিকার প্রসারে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকার মূল্যায়ন করো। এই প্রশ্নটি তারপর তোমরা করবে। সেকেন্ড চয়েসের 3 নম্বর প্রশ্ন, সংস্কৃত বা শিক্ষা বিষয়ক মানবাধিকার কিভাবে ভারতের সংবিধানে রক্ষিত হয়েছে। কি বললাম, সংস্কৃত বা শিক্ষা বিষয়ক মানবাধিকার কিভাবে ভারতের সংবিধানে রক্ষিত হয়েছে সেটা আলোচনা করো। এবং সেকেন্ড চয়েসের লাস্ট প্রশ্ন, ভারতীয় সংবিধান সংরক্ষিত স্বাধীনতা অধিকারগুলি আলোচনা করো। ভারতীয় সংবিধান সংরক্ষিত স্বাধীনতা অধিকারগুলি আলোচনা করো। এই হচ্ছে তোমাদের সেকেন্ড চয়েসের 4টি প্রশ্ন দেওয়া হলো। এইভাবে তোমরা ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস সিলেক্ট করেই তবে করবে, কারণ সবগুলো প্রশ্ন কিন্তু খুব ভালো করে তৈরি করা যায় না। তাই যেভাবে বললাম, সে ফার্স্ট চয়েসগুলো খুব গুরুত্ব জলের মতো করে রাখবে, সেকেন্ড চয়েসগুলো মোটামুটি ভাবে করে রাখবে, তাহলে কি হবে, অল্টারনেটিভ দেখবে সব প্রশ্ন কমন এসে যাবে এবং তোমরা ভালো মতো লিখতে পারবে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো এবং ভালো করে কিন্তু পরীক্ষা দিও।